আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পর্তুগালের উদ্দেশ্যে আছে এয়ার খানেকও রোটেশনে যুক্ত হলো। এতদিন রোটেশনের বাইরে ছিল, আজ থেকে রোটেশনে যুক্ত হয়েছে এয়ার খানেক। পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে বিকাল 5টা 45 মিনিটে ছেড়ে আসবে পুবালি 12। গতকাল টাউনটার উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি, আজকে যাবে কিনা শিওর না। যদি না যায়, ডাউনডা যাত্রা ভাষাঞ্চরের লঞ্চে উঠবেন, আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে। রাত 11টা সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে নাইম মিম 5। গতকাল বাইজিৎ জুনায়েত 1 ছেড়ে গেছে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত্রে। বাইজিৎ জুনায়েত 1 ও মানিক 4 একই কোম্পানির নৌযান, সেই কারণে বাইজিৎ নৌযান গতকাল ছেড়ে গেছিলো সুরেশ্বরের উদ্দেশ্যে। আজকে সুরেশ্বর থেকে ছেড়ে আসবে। বরিশালের উদ্দেশ্যে আগামীকাল ছেড়ে যাবে, আগামীকাল বৃহস্পতিবার, মানামি ও অ্যাডভেঞ্চার। শুক্রবার দিন ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 10 ও পারাবত 11। বরিশালের লঞ্চের সংখ্যা কম এখানে, কারণ সামনে টার্মিনালের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন, সেই কারণে লঞ্চগুলো সরিয়ে ফেলা হয়েছে, বা হয়তো লঞ্চগুলো পিছনে আছে। না, লঞ্চ সরিয়ে ফেলা হয়েছে, লঞ্চগুলো আলিগোলা স্ট্রাইঘাটে চলে গেছে। টার্মিনালে কাজ চলতেছে দেখতেছেন, সামনে ঈদ, তাই আগে ভাগে টার্মিনালের কাজ শুরু করে দিয়েছে। তাই পাশাপাশি নদীতে পানি অনেক বাড়ছে। নদী দেখা যাচ্ছে আজকে একটু উত্তাল বুড়িগঙ্গা নদীতেই বেশ ভালো ঢেউ দেখা যাচ্ছে। এছাড়া বড় বড় নদীতে তারও ঢেউ হবে। আমি চাই যে আপনারা ছোট নৌযান এড়িয়ে চলুন, কারণ যে কোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হালকা, বোঝা যাচ্ছে না। আজ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত সিরিজের দুটি নৌযান। পারাবত 12 প্রথম ডিবে, দ্বিতীয় ডিবে আছে পারাবত 18। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 7। আগামীকাল বললাম অ্যাডভেঞ্চার ও মানামি যাবে। শুক্রবার দিন যাবে পারাবত 11 ও প্রিন্স আওলাদ 10। শনিবার দিন সুন্দরবন সিরিজের দুটি নৌযান। রবিবার দিন আবার শুভরাজ 9 ও সুরভি 7। আজকে জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান এখনো ঘাট পুলিশ আসেনি। আজকে ফারহান 7-এর ট্রিপ, যেহেতু গতকাল সুন্দরবন 12 ছেড়ে গেছিল, এই হিসেবে আজকে ফারহান 7-এর ট্রিপ। ভান্ডারা রুটটি বন্ধ হয়ে গেছে, তার পাশাপাশি আমতলি রুটটিও বন্ধ হয়ে গেছে। বরগুনা রুটটিও বন্ধের পথে, একদিন চলে তো আরেকদিন চলে না। বরগুনা রুটে বর্তমানে পুবালি 7 নৌযানটি চলাচল করে। আজকে পুবালি 7 আছে, গতকাল কোনো নৌযান ছিল না বরগুনার উদ্দেশ্যে। নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি নৌযান ছেড়ে যাবে। গতকাল ছেড়ে গিয়েছিল তরঙ্গ 1। আজকে ছাড়বে আচল 6 অথবা মর্নিং সান 5। এই দুটির মধ্যে একটি নৌযান ছেড়ে যাবে। উড়াচর খাসিয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে যদি আবহাওয়া ভালো থাকে। শৌলামুলার উদ্দেশ্যে আছে অভিযান 5, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। সন্ধ্যা 6টায় শৌলামুলার দিকে ছেড়ে আসবে মিতালি 4। শৌলা হিজলা থানাঘাট ভাষাঞ্চরের উদ্দেশ্যে আছে রাজহংস 8। রাজহংস 8 ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাষাঞ্চর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। যারা ডাউনডার যাত্রী তারা এই ভাষাঞ্চর রুটটি ব্যবহার করতে পারেন, আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে এই ভাষাঞ্চরের লঞ্চের করে গেলে। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 7, একটি নৌযান চলাচল করে বরগুনা রুটে। পুবালি 7 ছাড়বে সন্ধ্যা 6টায়। এটা চাঁদপুর বরিশাল ঘাট করবে। যা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান বরগুনা রুটটি ব্যবহার করতে পারেন, তার পাশাপাশি জালগাটির লঞ্চও ব্যবহার করতে পারেন, কারণ আজকে জালগাটির নৌযান এখনো ঘাট পুলিশ আসেনি। অবশ্যই ফারহান 7-এর ট্রিপ। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে টিপু 14। আজকে অবশ্যই একটি নৌযান, কারণ যাত্রী সংখ্যা অনেকটাই কম। টিপু 14 ছাড়বে রাত 8টা 20 মিনিটে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12। গতকাল কর্ণফুলি 12 ছেড়ে গেছে শুধু।
আগামীকাল তাসরিফের ট্রিপ, তাসরিফ 1-2 যাবে বেতুয়া চর অপশনের উদ্দেশ্যে। এগুলো ভাইকা থাকবে দৌলত খান হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চর অপশন। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 3, সন্ধ্যা 6টার পর সেট হবে। এটা ভাইকা থাকবে মুন্সিগঞ্জ, লিশা, কালীগঞ্জ, দৌলত খান হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরে হাতিয়া। হাতিয়া থেকে দুপুর 1টায় সেরে আসবে ফারহান 4, অ্যান্ড বেতুয়া থেকে বিকেল 5টায় সেরে আসবে কর্ণফুলি 12। চাঁদপুর ধুলিয়া নুয়ানপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে 26-2, এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। কালাইয়া থেকে সেরে আসবে ইগল পাস, বিকাল 4টায় ছাড়বে কালাইয়া থেকে। ফারহান 5-এ মাল নেওয়া, ফারহান 3-এ মাল নেওয়া হচ্ছে। হাতিয়া রুটের বেশি অনেক মালামাল যায়। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 12, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে সেরে আসবে রেসান 5, দুপুর 1টায়। আগামীকাল পারাবাদ 15 থাকবে চরমন্দাজের উদ্দেশ্যে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। লালমন থেকে সেরে আসবে প্রিন্স সাকিন, বিকেল 4টায় সেরে আসবে লালমোহন থেকে। আজকেও প্লেজ আছে জামালহাট। গতকাল জামালহাট যাত্রা বাতিল গেছিলো, টানা 2 দিন যাত্রা বাতিল গেছে জামালহাট। আজকে অবশ্য প্লেজ আছে। আজকে যদি যাত্রী বেশি হয় তাহলে ছেড়ে যাবে জামালহাট বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে গতকাল গাজী সালাউদ্দিন ছেড়ে আসছে। জামালহাট এখনো প্লেজ আছে, তাও ব্যানার লাগানো। যে কোনো একটি নৌযান যাবে যদি যাত্রী বেশি হয়। পাতাঘাটের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। মোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি বালিয়া প্রথম ট্রিপ। এটা অবশ্যই ইলিশা ঘাট করবে। যারা ইলিশা যেতে চান রাত 8:30-এর টাইমে এমবি বালিয়া এমবি ভোলা ব্যবহার করতে পারেন। ঢাকা থেকে ছাড়ে রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে এমবি ভোলা, এমবি কর্ণফুলি 10, মোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিটে। মোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা সন্ধ্যা 7টা 10 মিনিটে। কর্ণফুলি 9 সন্ধ্যা 7টা 45 মিনিটে। ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে এমবি অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। ঘোষেরহাট থেকে ছেড়ে আসবে ইয়াদ 7, বিকেল 5টায়। ইয়াদ 1-এর ব্যানার ইয়াদ 7 গিয়েছিল গতকাল। খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাট ফেলে যাচ্ছেনি। আজকে ইয়াদের ট্রিপ, যেহেতু ইয়াদ 1 ও ইয়াদ 0 সামনে ঈদ, সেই কারণে সম্ভবত কাজ করানো হচ্ছে। দেখি কোন নৌযানটি যায়। যদি যায় অবশ্যই আমার পেজে দিয়ে দেবো পোস্ট, বা ভিডিও দিব বা পোস্ট দেবো, যে কোনো একটা দেবো। পেজটি অবশ্যই ফলো রাখবেন যদি জানতে চান। খেপুপাড়া থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে পুবালি 6। যদি আজকে সুরেশ্বর থেকে নৌযান ছেড়ে আসে মিরাজ 1, তাহলে দুপুর 1টায় মিরাজ 1 ছেড়ে যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে। মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায় যে কোনো একটি নৌযান পাবেন। গতকাল গিয়েছিল এমবি শম্পা। কর্ণফুলি 3 বহুদিন পর সার্ভিসে ফিরছে। এর আগে ইঞ্জিন রুমে কর্ণফুলি 3-এর আগুন ধরে গেছিলো। আজকে সার্ভিসে ফিরছে, দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলি 3। বিকেল 4টায় ছেড়ে যাবে। বিকেল 5টায় দ্বীপরাজ চায় থাকবে কিনা শিওর না, যেহেতু আবহাওয়া খারাপ। দ্বীপরাজ চায়েরও ছোটো নৌযান। আলওয়ালির 4 আছে সুরভি 8-এর ব্যানারে। দুপুর 2টায় ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। গতকাল ফারহান 9 ছিল না, আজকে ফারহান 9 আসছে। ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা 11টা 45 মিনিটে। অ্যাডভেঞ্চার 5-এর টাইমে প্রতিদিন চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ময়ূর 2। আজকে আজকে সকাল 11টায় ইমাম হাসান সিরিজে কোনো নৌযান নেই। 11টা 45 আছে ইমাম হাসান 2। স্বর্ণদ্বীপ 8 আছে চাঁদপুর হাটিরের উদ্দেশ্যে সকাল 10টা 25 মিনিটে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি অবশ্যই ফলো রাখবেন।